সালামুন আলাইকুম। সূরা হাক্কার 40 নম্বর আয়াত এবং সূরা আত-তাকাবিরের 19 নম্বর আয়াত, এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিশ্চয় ইহা এক সম্মানিত রাসূলের বাণী। তো যারা আল্লাহর কিতাবে বিশ্বাস করে না, যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিশ্বাস করে না, তারা এই দুইটা আয়াত পায়া খুব খুশি, এত খুশি যে তারা পারলে বিশ্বব্যাপী ঢাক ঢোল পিটায়া এইটা বলতো যে তোমরা দেখো, কোরআনে আছে যে কোরআন আল্লাহর বাণী নয়, এটা রাসূলের বাণী। আবার কেউ কেউ আরও এক ধাপ আগায়া যায়, তারা বলে যে দেখো, কোরআন আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের বাণী। তাহলে এখন বিষয়টা হচ্ছে, যারা এটাকে একটা সুযোগ হিসাবে নেয় এবং দেখানোর চেষ্টা করে যে দেখো, আল্লাহ তাআলা তার কিতাবে বলছে যে এটা রাসূলের বাণী বা মুহাম্মদের বাণী, এটা আল্লাহর কিতাব নয়, তারা কি কোরআনে বিশ্বাস করে? তারা কিন্তু কোরআনে বিশ্বাস করে না। তাহলে এখন প্রশ্ন জাগে না, যারা কোরআনে বিশ্বাস করে না, তারা কোরআনের মধ্যে থাকা আয়াত নিয়ে কেন মুমিনদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কেন মুসলমানদেরকে কাউন্টার দেওয়ার চেষ্টা করে? এটা তো এক ধরনের হিপোক্রেসি হয়ে যায়, মুনাফিকি হয়ে যায়, তাই না? এরপরেও তাদের এই বক্তব্যকে আজকে কোট করব, আমলে নিব এবং আল্লাহ তাআলা এক্স্যাক্টলি ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম এর দ্বারা কি বুঝাইছেন সেটা বোঝার চেষ্টা করব। আর নিশ্চিতভাবেই এটা বলা যায় যে যারা আল কোরআনের এই দুইটা আয়াতকে কোট করে এটা বলার চেষ্টা করে যে কোরআন আল্লাহর বাণী নয়, এটা মুহাম্মদের বাণী, তাদের আসলে এই আয়াতে ব্যবহৃত শব্দাবলী সম্পর্কে কোনো ধরনের জ্ঞান নাই এবং এই আয়াতের শব্দাবলী সম্পর্কে কোনো ধরনের জ্ঞান অর্জন করার কোনো ইচ্ছাও নাই, যেহেতু তারা এখানে সরাসরি পাওয়া গেছে যে কোরআন রাসূলের বাণী, এটা আল্লাহর বাণী নয়, তাদের জন্য এইটুকুই যথেষ্ট। তো এক্স্যাক্টলি আল্লাহ তাআলা এখানে কি বুঝাইছেন? ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, রাসূলিল কারীম সম্মানিত রাসূল, সম্মানিত রাসূলের বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। এই জিনিসটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে যে রাসূল শব্দের অর্থ কি। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, মুহাম্মদ না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বার্তাবাহক, অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম একজন বার্তাবাহক, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে বাণীপ্রাপ্ত হন এবং আল্লাহর নির্দেশে সেই বাণী আল্লাহর রাসূল বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। যত নবী রাসূল আসছেন এই সিস্টেমে এই কাজ সম্পন্ন হয়েছে। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। আর বার্তাবাহক মানে কি, এই জিনিসটা যদি আমরা আর একটু বিশ্লেষণ করি তাহলে পুরো বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরেন, আপনার বাড়িতে একটা চিঠি আসলো, সেটা হতে পারে আপনার পেনশনের চিঠি, সেটা হতে পারে আপনার রিটায়ারমেন্টের চিঠি, সেটা হতে পারে আপনার সন্তান বা আপনার ভাইয়ের বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স, বিভিন্ন রকম চিঠি হতে পারে। তাহলে এখন সেই চিঠিটা নিয়ে আসলো একজন পিয়ন। পিয়ন, রাসূল শব্দের অর্থ বার্তাবাহক, আর বার্তাবাহক বলতে পিয়ন, ডাক হরকরা, খবর বাহক, খবর পরিবাহক, আপনি যাই কিছু বলেন, যে কিনা অন্যের বার্তা আরেকজনের কাছে পৌঁছায় দেয়, সেই হচ্ছে বার্তাবাহক। এখন পিয়ন যে আপনার পেনশনের চিঠি নিয়ে আসলো, পিয়ন যে আপনার প্রবাসী ভাইয়ের বা আপনার সন্তানের চিঠি নিয়ে আসলো, বা অন্য যে কোনো খবর নিয়ে আসলো, তো সেই চিঠির ভিতরে যা কিছু লেখা আছে তা কি পিয়নের বাণী? তা কিন্তু নয়। সেখানে যা লেখা আছে এটা হচ্ছে তার বাণী, যে এটা পাঠাইছে। তার কাজ হচ্ছে, পিয়নের কাজ হচ্ছে সেই বাণীটা আপনার কাছে পৌঁছায় দেওয়া।
এবং আপনি জানেন এই বাণী আপনার কাছে আসার পর আপনাকে কি করতে হবে। এক্স্যাক্টলি রাসূলের কাজ হচ্ছে বার্তা বহন করা এবং বার্তা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া আল্লাহর নির্দেশ অনুযায়ী। আল্লাহ তাআলা তার আদেশ, তার নিষেধ সম্বলিত বাণী জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করতেন এবং তার কাছে নির্দেশ ছিল যে আল্লাহর প্রেরিত বাণী যেন তিনি তার সামনে যে তার যে উম্মত বা ওই সময়কার যে মানুষ তাদের মধ্যে প্রচার করতেন। তো এই আয়াতে বা এই আয়াতসমূহে আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝাইছে যে ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিশ্চয় ইহা এক সম্মানিত রাসূলের বাণী। এর অর্থ হচ্ছে যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত হয়েছে জিবরাইল আলাইহিস সালাম, এবং তিনি আল্লাহর নির্দেশক্রমে সেই বাণী আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী সেই বাণী মানুষের মধ্যে প্রচার করতেন। এখানে জিবরাইল আলাইহিস সালাম একজন রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, এবং রাসূলের কাজ হচ্ছে আরেকজনের বাণী, আল্লাহর পক্ষ থেকে আসা বাণী মানুষের মধ্যে প্রচার করা। এর অর্থ এই না যে এই কোরআনে যা আছে তাই মুহাম্মদ বা জিবরাইল আলাইহিস সালামের বাণী। যদি তাই হয় তাহলে আপনার কাছে যে চিঠি আসছে, যে চিঠিতে পেনশনের কথা লেখা আছে, সেই চিঠি হয়ে যাবে ওই পিয়নের চিঠি। আপনি আপনার পেনশনের জন্য ওই পিয়নের কাছে যাবেন না। আপনি আপনার চিঠিতে লেখা আপনার সন্তানের সমস্যা, ভালোবাসা বা তার পক্ষ থেকে প্রেরিত খবর, ওটা পিয়নের বাণী না। আপনি এটা বিশ্বাসও করবেন না, আপনি এটা মানবেনও না, কারণ আপনি জানেন যে এই চিঠি আপনার সন্তানের কাছে আসছে, আপনি জানেন এই চিঠি আপনার কর্মস্থলের দপ্তর থেকে আসছে যেখানে পেনশনের কথা লেখা আছে। অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে যে বাণী আসতো ওটা আল্লাহর বাণী। সেই বাণী আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করতেন যেন তিনি তার পক্ষ থেকে আসা আদেশ, নিষেধ, জান্নাত এবং জাহান্নামে কারা প্রবেশ করবে, সেখানে কি হালতে তারা থাকবে, এই সমস্ত খবর যেন আমাদের মধ্যে আল্লাহ রাসূল প্রেরণ করতে পারেন, সেই উদ্দেশ্যে তিনি এই সিস্টেমের ফলো করতেন। তাহলে এখন প্রশ্ন হইতে পারে না যে কি দরকার ছিল আল্লাহ তাআলার, কি প্রয়োজন ছিল আল্লাহ তাআলার এখানে এইভাবে কথাটা বলার? তিনি তো এইভাবে না বললেও পারতেন, তিনি সরাসরি বলতে পারতেন যে নিশ্চয় ইহা আল্লাহর বাণী, তাই না? তিনি এভাবে কেন বললেন না? তিনি কেন বললেন যে নিশ্চয় ইহা এক সম্মানিত রাসূলের বাণী? এর ফলে তিনি কেন অবিশ্বাসী এবং মুনাফিকদেরকে সুযোগ করে দিলেন এই আয়াত নিয়ে সমালোচনা করার, এই আয়াত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার? তিনি এটা করছেন এই কারণে যে, যেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, কারণ আল্লাহ তাআলা বিভিন্নভাবে কোরআনে কিন্তু আয়াত দিচ্ছেন যে তিনি আমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা এখানে আপনার একটা পরীক্ষার ব্যবস্থা করছেন, যেন আপনি জ্ঞান অর্জন করতে পারেন, যেন আপনি গবেষণা করতে পারেন, যেন আপনি উপলব্ধি করতে পারেন যে আল্লাহ তাআলা এখানে এক্স্যাক্টলি কি বলছে, এবং আপনি উপলব্ধি এবং জ্ঞান অর্জন করার মধ্য দিয়া ঈমানের পরীক্ষার মাধ্যমে আপনি আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারেন। যেন আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি, আমার অন্তর খালেস, আমার অন্তরকে তুমি আলহামদুলিল্লাহ তোমার দিন বুঝার জন্য উন্মুক্ত করে দিছ, যার কারণে আমি তোমার বাণী বুঝতে পারছি যে তুমি রাসূল বা বার্তাবাহকের মাধ্যমে আমাদের কাছে তোমার বার্তা প্রেরণ করছো, যেন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেন আমরা তোমার আদেশ নিষেধ ওরকমভাবে পালন করে আমাদের জন্য যে তুমি যে জান্নাত বানাইছো সেটার জন্য নিজেকে উপযুক্ত করতে পারি। তাই আমরা প্রতিনিয়ত তোমার পক্ষ থেকে আসা ঈমানি পরীক্ষার যে ব্যবস্থা, সেটা সব সময়ই আমরা সেই ব্যবস্থাকে অতিক্রম করে আমরা আমাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সামনে সুযোগ দিয়েছেন যেন প্রত্যেকটা সুযোগকে কাজে লাগায় আমরা আমাদেরকে প্রমাণ করতে পারি। তো যারা ঈমান গ্রহণ করার জন্য প্রস্তুত নয়, যারা কোরআনকে সত্যের মাপকাঠি হিসাবে গ্রহণ করতে প্রস্তুত নয়, তারা কিন্তু কখনোই এই জিনিসগুলো এইভাবে চিন্তা করতে পারবে না। আপনি আমি দেখা দিলেও তারা ওইরকমভাবে গ্রহণ করতে পারবে না, তার কারণ তাদের অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য বা দ্বীনের জন্য ওরকমভাবে প্রশস্ত করে দেন নাই।
তো পরিশেষে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাআলা যেন ওই সমস্ত ভাইদেরকে মুমিন বানায় দেন, ওই সমস্ত ভাইদেরকে ইমানদার বানায় দেন, ওই সমস্ত ভাইদেরকে তার দ্বীনের জন্য কবুল করে নেন যারা এই আয়াতের ভুল ব্যাখ্যা করে এবং এই আয়াতের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করে যে আল্লাহর কিতাব এই আল্লাহর বাণী নয়, সেটা মুহাম্মদের বাণী। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।